সাব ডিভিশনের আজকে কল্যাণী শহরে আমাদের ডিস্ট্রিক্ট লেবার কমিশনার সম্মানীয় রমেশ সিনহার উদ্যোগে এখানে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা পেয়েছি অ্যাডিশনাল লেবার কমিশনার সম্মানীয় রজত পাল মহাশয়, মঞ্চে রয়েছেন এই শহরের নবনিযুক্ত ট্রেড ইউনিয়নের সভাপতি মিন্টু দে, আমাদের প্রদীপ বিশ্বাস, আপনি মঞ্চে আসুন। আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট মানুষ এবং আমাদের এই জেলার চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট মদন সিংহ আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন। আমাদের টোটো ইউনিয়নের দায়িত্বশীল ব্লকের প্রদীপ বিশ্বাস, আপনারা যারা এসছেন, এই যে সরকারি অনুষ্ঠান সারা জেলা জুড়ে আমাদের ডিস্ট্রিক্ট লেবার কমিশনার রমেশ সিনহা এই ধরনের শিবির অনুষ্ঠিত করছে। আমরা রানাঘাটে করেছি, চাকদায় করেছি, ধানতলায় করেছি। যখনই আমাদের সহযোগিতা চাই আমরা রাজ্য সরকারের একটা পার্ট মনে করি নিজেদেরকে, আমরা সহযোগিতা করি। আজকেও শিবির তৈরি হচ্ছে। এখানে যারা পরিবহন শ্রমিক, যারা বাসের শ্রমিক, যারা অটো ইউনিয়ন, যারা ম্যাজিক গাড়ি চালায়, যারা লরির, যারা খালাসি শ্রমিক রয়েছে, সকলকে সরকারিভাবে স্বীকৃত দিয়ে আপনারা ট্রান্সপোর্ট ওয়ার্কারদের কোনো পয়সা দিতে হয় না, কোন রকম আপনাদের পয়সা দিতে হবে না। আপনাদের এই বইগুলো আমরা করে দিতে চাই, শুধু আপনাদের রিনিউ করতে হবে, সঠিকভাবে যত্ন করতে হবে। আমরা চাই না কারোর বিপদ হোক। অ্যাক্সিডেন্ট হলে 50,000 টাকা পাবেন, মারা গেলে 2 লক্ষ টাকা পাবে। বিভিন্ন সময়ে সন্তানের লেখাপড়ার সময় থেকে শুরু করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সময়, কিংবা একটা ড্রাইভার যে কোনো কারণে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে, কাজ করতে পারছে না, তার 5 দিন পর পর থেকেই তাদেরকে কিছু আর্থিক সহায়তা আমাদের এই সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। তাই আমরা সচেতন করার জন্য আজকে শিবির করছি। শ্রম দপ্তরের মাধ্যমে আমি চাইব যারা এই পরিবহনের সঙ্গে যুক্ত তারা নাম নথিভুক্ত করবে, এবং পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্পেরও ক্যাম্প চলছে। আপনারা যারা পরিবহন কর্মী সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যেও আসবেন। আমরা যারা সরকারি চাকরি করি তাদের পেনশনের ব্যবস্থা আছে, কিন্তু অসংগঠিত মানুষ, তাদের কথা কেউ ভাবেনি। বামফ্রন্টের আমলে তৈরি হলো আজকে যে সামাজিক সুরক্ষা প্রকল্প, তখন শ্বাস পাও ছিল বামফ্রন্টের আমলে। 25 টাকা করে প্রতি মাসে দিতে হতো, তবে সরকার 30 টাকা দিত। মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি এসে ভাবলেন যে একটা শ্রমিক প্রতি মাসে 25 টাকা দেবে, তারপর সরকার 30 টাকা দেবে, এ প্রকল্প চলতে পারে না, চলেও নি। মমতা বন্দ্যোপাধ্যায় এসে সরাসরি 55 টাকায় শ্রমিকদের স্বার্থে পিএফে জমা করে দিচ্ছে। আপনাদের কোনো পয়সা দিতে হবে না, শুধু 3 মাস অন্তর বইটাকে রিনিউ করতে হবে। আমার বাড়িতে বিদ্যুতের বিল বছরে একবার রিনিউ করতে হবে, আগে 3 মাস অন্তর ছিল, আরো সুযোগ করে দিয়েছে। বছরে একবার মাত্র আপনার বাড়িতে যে কোনো জিনিস থাকলে আপনাকে যত্ন করে তুলে রাখতে হয়, বইটা করে যত্ন করে তুলে রাখবেন। বছরে একবার রিনিউ করবেন, 60 বছর বয়সে গিয়ে কম বেশি 2.5 লক্ষ টাকা পাবেন। আজকে এই সুযোগগুলো আমাদের সরকার দিচ্ছে, প্রচার নেই, অনেকে জানে না। এখানে আমি ধন্যবাদ জানাবো আমাদের লেবার কমিশনারদের, যারা আমাদেরকে বলে বারবার বেশি বেশি শিবির করুন। এখানে যারা ট্রেড ইউনিয়নের দায়িত্বে নতুন এসছেন, আমি বলবো আজকে রমেশ বাবু তিনি উদ্যোগ নিয়ে আজকে আপনাদের সামনে শিবির করে দিবে। এরপরে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে করুন। কল্যাণীর যে 20-21টা ওয়ার্ড আছে, প্রয়োজনে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের শিবির করুন। আমি শান্তিপুরে করেছি, শান্তিপুরের প্রতিটা ওয়ার্ডে আমি
সামাজিক সুরক্ষার বই করে দিয়েছি। সমস্ত মানুষকে, অসংগঠিত মানুষকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এনেছি। এত বড় মহতি প্রকল্প, এই প্রকল্পে আমরা গুরুত্ব দিই না। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে, যখন কেউ দুর্ঘটনায় মারা যায়, তখন আমরা আফসোস করি আমাদের যদি একটা বই করা থাকতো, তার পরিবারটা বাঁচত। তাই আমি আহ্বান জানাবো, আমি আবেদন জানাবো, আমাদের সরকার 69টা প্রকল্প বাংলার মানুষের জন্য কাজ করছে। আগামীকালই বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে আসবে, অনেক কিছু ঘোষণা করবে। তিনি প্রতিদিন সারা রাজ্যের মানুষের কাছে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে অন্তত বাংলার মানুষ ভালো আছে।